হাই, আমি অন্তরা। ওয়েলকাম ইউ টু অ্যানাদার মিনি ব্লগ। এই জায়গাটা তোমরা এবার সবাই মোটামুটি চিনেই গেছো, গোর্দম। এইটার ডিটেলস তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। এবার আজকে যাওয়ার পালা সান্দা। প্রথমে চলে এলাম মানেভঞ্জে, যেখান থেকে গোর্দম গেছিলাম, আর সেখান থেকে রেঞ্জ রোভার বুক করে যাত্রা শুরু। প্রথমেই দাঁড়ালাম নিগমা মনেস্ট্রিতে। ফর্চুনেটলি আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই এখানে কিভাবে বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন হয় সেটা দেখারও সুযোগ হয়ে গেল। এবার শুরু হয় মেঘেদের সাথে সাথে এই এবড়ো খেবড়ো রাস্তায় নাগরদোল্লার মজা নিতে নিতে যাওয়া। মাঝে দাঁড়িয়ে গেলাম কালীপুখুরিতে। এই জায়গাটা ভীষণ হোলি প্লেস বলে মানা হয়। ফর্চুনেটলি কিছুক্ষণ মেঘটা সরলে আমরা ক্লিয়ার ভিউটা পাই, তারপরে মেঘ এসে পুরোটা ঢেকে দেয় জাস্ট সেকেন্ডের মধ্যে। যাই হোক, যেটুকু টাইম দেখতে পেয়েছিলাম ওটাই যথেষ্ট। পরে এরকম সরু রাস্তা ধরে ওপরের দিকে যাওয়া শুরু। মাঝে আর কোথাও দাঁড়ায়নি, কেন কি ওয়েদারের অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছিল। আমরা জাস্ট প্রে করছিলাম আমরা কিছু দেখতে না পেলেও হবে, ড্রাইভার দাদা যেন ঠিক করে দেখতে পায়, নাহলে আমাদের কেউ আর দেখতে পাবে না। যাই হোক, এরপরে ফাইনালি দেখা পেলাম রডোডেনড্রনের। এতদিন যা রূপমের গানই খালি শুনেছি, সামনে থেকে কিন্তু সত্যি ততটাই সুন্দর। আমরা যখন গেছি তখন ফ্লাওয়ার সিজন প্রায় শেষ, কিন্তু মার্চ এপ্রিল মাসে নাকি পুরো পাহাড়টাই পিঙ্ক হয়ে যায় ফুলে। যাই হোক, সান্দাকফু পৌঁছাতে পৌঁছাতে আমাদের কোমরের অবস্থা আর আমার ফোনের ব্যাটারি দুটোই শেষ হয়ে যায়, তাই আর কিছু ক্যাপচার করা হয়নি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।